হ্যাঁ ভাই, জিন্দিগানি তো বললাম। ঢাকা থেকে আমের শহর রাজশাহীর উদ্দেশ্যে রওনা 4টি বাইক নিয়ে সাইফুল, মোশারফ, রিয়াদ, খন্দকার রাজু, ইসমাইল, মাসুম ভাই এবং ফয়জুল্লাহ মঞ্জু, আরও আছে আমাদের বাকের ভাই। এই যে আমার বাইক, পথিমধ্যে বাকিদেরকে হারিয়ে ফেলেছি, ওরা সম্ভবত পিছনে আছে, আসতেছে। এই মুহূর্তে আছি সাভার হেমায়তপুর। ঢাকা থেকে রওনা দেওয়ার পরে এখন আমরা আসছি কালিয়াকৈর, গাজীপুর। রিয়াদ ভাই, এই মাত্র ঘড়িতে বাজে রাত্র প্রায় 8:30। আমরা সিরাজগঞ্জ রোড, নাটোর মহাসড়ক, চড়িয়া মধ্যপাড়া, হাটি কুমরুল, সলঙ্গা, সিরাজগঞ্জ। এটা হলো রাত্রের খাবারের বিরতি। এই যে ভাইয়া, এই আমাদের রিয়াদ, ওই যে মোশারফ, মাসুম ভাই এবং সাইফুল। খাবার পরে চা চলবে, বাইকগুলো রেস্টে রয়েছে। তবে প্রচুর বৃষ্টি ধরছিল টাঙ্গাইল থেকে, ভিজতে ভিজতে সিরাজগঞ্জ পর্যন্ত আসছি। যাবো আলহামদুলিল্লাহ রাজশাহী। সাথে থাকুন। আর রিয়াদ ভাই, হাত খালি নি? এই মুহূর্তে সবাই আছি চাপাই। দুঃখের বিষয় হলো রওনা দিছি টাঙ্গাইল থেকে, বৃষ্টি ধরছে, এখনো বৃষ্টি। আছে সবচাইতে উল্লেখযোগ্য বিষয় হলো এটি চাপাই জেলার নাচল উপজেলা থানা, যেটি বলি, যেটি আমের রাজধানী, আমের শহর বলা হয় রাজশাহীকে বিভাগীয় হিসাবে। আর এটি হলো চাপাইয়ের নাচল। এই একটি গাছ, গাছের পাতার চাইতে আমের সংখ্যাটাই বেশি, প্রচুর আম। অথচ অন্যান্য অঞ্চল ভেদে গাছে আম কিন্তু এই মুহূর্তে একেবারে শেষ। কিন্তু এখানে এই যে গাছটিতে এভাবে প্রায় গাছগুলোতে যথেষ্ট পরিমাণ আম এখনো রয়েছে। আমরা গতকালকে 4টা বাইকে করে 7 জন এসেছিলাম, ঢাকা থেকে রওনা দিচ্ছি বিকেল 4টায়। রাত্রে 2টায় আমরা এই চাপায়ের এই নাচলে আমাদের সোহাগ ভাইয়ের এই বাড়িতে এসে পৌঁছলাম।
পুরো রাস্তা জুড়ে প্রচুর বৃষ্টি আর বৃষ্টি। এখনো বৃষ্টি হচ্ছে, তবে এটা কি বৃষ্টি বলা অনেকটা যায় না, তুষারপাতের মতো বৃষ্টিটা, একদম ঝিরিঝিরি বৃষ্টি। আসলে গ্রাম যে কত সুন্দর তা গ্রামে না আসলে বোঝা যায় না। সবুজ প্রকৃতি চতুর্দিকে। একটা বিষয় লক্ষণীয়, এই এলাকায় প্রায় প্রতিটা বাড়ি মাটির তৈরি। দেখতে ভালোই লাগে, পরিবেশটাও বেশ সুন্দর।